হ্যালো আমার ইউটিউব বন্ধুরা, কেমন আছেন সবাই? জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে আপনাদের নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের করে দেখাবো কিভাবে টেবিল ফ্যানে আমরা সিলিং ফ্যানের রেগুলেটর লাগাতে পারি এবং কিভাবে তার কানেকশন করবেন, কিভাবে আপনারা এইটার যে বেশি ঘোরার জন্য যে তারটা আছে না মিডিয়াম তারে দেবেন, নাকি কম যে তারটা লাইন দিলে আপনার ফ্যানটা কম ঘুরবে এই তারে লাইন দিবেন, এ টু জেড সমস্ত বিস্তারিত আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটি কথা, যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। বন্ধুরা, অল করে দিলে কি হবে, আপনাদের কাছে আমি যখন ভিডিওটি ছাড়বো তখন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, একটা ভিডিও করতে আসলে একটু কষ্ট হয়, তো আপনারা যদি আমাদেরকে আমার ভিডিওতে যদি লাইক করে দেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন, তাহলে কিন্তু আমাদের বা আমার কাজ করতে উৎসাহটা অনেক বেশি বেড়ে যায়। তো বন্ধুরা, দেরি কেন, চলুন শুরু করা যাক। তো প্রথমে যে কাজটি আমাদের করতে হবে, যে এই যে টেবিল ফ্যানের তলে যে 4টি নাট থাকে, দেখছেন আমি নাট খুলতেছি, দেখুন এরকম 4টি নাট থাকে, এটা খুলে নিতে। তো বন্ধুরা, নাট 4টি খুলে নিয়ে দেখছেন এখানে যে 4টি পয়েন্ট আছে, 4টি পয়েন্টে 4টি তার থাকে, এর একটি কমা হবে, বাকিগুলো কম বেশি ঘোরার জন্য ব্যবহৃত হয় বাকি তারগুলো, ঠিক আছে। তো বন্ধুরা, প্রথমে আমাদের এগুলোকে খুলে নিতে হবে। এগুলোকে খুলে নেওয়ার পরে যে কাজটি করতে হবে বন্ধুরা, এই দেখুন আমি প্রত্যেকটি তারের মাথা সুন্দর করে চেলিয়ে নিয়েছি। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, প্রত্যেক জিনিসের কিন্তু একটা কমন জিনিস থাকে, যেমন প্রত্যেক জিনিসের কমন জিনিস তো থাকে। তো এখন এখানে আমাদের এখানে কমন হচ্ছে এটা, আমরা এখানে লালটাকে আসলে কমন ধরে নেব, এটাকে লাল কমন ধরে নেব, এটা আপনার সিরিজে মাপ দিলে বুঝবেন। তো কমন ধরে একটা সিরিজ কট দিয়ে আমাদের যে কাজটা করতে হবে, যে লালটা যেহেতু আমার কমন, এটা কিন্তু টেবিল ফ্যানের কথা বলতেছি আমি, লালটা যেহেতু এটাকে আমরা পেঁচিয়ে নিব, কারণ এটা যদি কমন হয় তাহলে এই 3টে তার দিয়ে আমার কম বেশি মানে ফার্স্ট সেকেন্ড থার্ড আমার অ্যাম্পিয়ার বা জোর কম বেশি প্রবাহিত হবে। এজন্য আমার যে কাজটি প্রথমে করতে হবে, এই সিরিজ কটটি নেওয়ার পরে আমি এখানে যে কাজটি করব, প্রথমে 60 ওয়াট একটা সিরিজ সিলেকশন করলাম। বন্ধুরা, এই সুইচটা আমার যদি আমি 60 ওয়াট চাই এখানে লাইন দিই, তো প্রথমে 60 ওয়াট পাবো, তারপর যদি এটা অন করে দিই তখন আমার 160 ওয়াট যোগ হবে, অথবা আমি যদি এই পয়েন্টে দিই তাহলে আমার এখানে 100 ওয়াট প্রথমে পাবো, যদি এটা অফ থাকে অন করে দিই তাহলে আমি টোটাল 160 ওয়াট পাবো। এইভাবে আমার এই সুইচ বোর্ডটা আমার সুবিধার জন্য করা। তো আমি প্রথমে এখানে 60 ওয়াট নিব, 60 ওয়াট নিয়ে দেখুন আমার লাইন আছে কিনা এটা প্রথমে আমার চেক দিতে হবে, লাইন আসছে। তো প্রথমে আমি ধরবো কালো তারে, দেখুন আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে তারটায় বেশি লাইট জ্বলবে ওইটাই হচ্ছে, এবং ফ্যান ঘুরবে এবং বেশি লাইট জ্বলবে, লোড বেশি থাকবে, ওইটাই হচ্ছে আমাদের হাই স্পিড তার বলে আমরা গণ্য করব। ওইটা দেখুন কালোর থেকে কিন্তু হলুদটাই বেশি, সবুজটাই আরো কম, অর্থাৎ কালো সবুজটাই সব থেকে কম, এদের ধরলাম আমরা 1 নাম্বার অর্থাৎ কম জোর। এবার কালো এটা একটু বেশি জোর। এবার হলুদ দেখুন এটা কিন্তু সিরিজ বাল্বটা অনেক বেশি জ্বলেছে, তার মানে হলুদটা আমাদের বেশি আপনার কি বলে বেশি জোর, এটা আমরা কাউন্ট করব। তো এখন যে কাজটা আমাদের করতে হবে, যে এই সবুজ এবং হলুদটা আমি কাউচি দিয়ে কাটতেছি, আপনারা চাইলে কাটিং প্লাস অন্য কিছু কাটতে পারেন। সবুজ এবং কালো তার দুটি আমি আপনার বাদ দিয়ে দিলাম। এখন আমার যে কাজ করতে হবে এখানে এখানে এই লালটা যদি কমনে আমরা ধরি তাহলে হলুদটা হবে আবার হাই স্পিড অ্যাম্পিয়ার। তো আমরা এই দুটো তারই এসি সিগন্যালের জন্য আমরা কাউন্ট করে নিলাম। তো আমাদের তার সিলেকশন হয়ে গেছে। এখন কি করতে হবে দেখুন বন্ধুরা, এই রেগুলেটর কিন্তু সিরিজ কানেকশনে যুক্ত হয়। তো এই ক্ষেত্রে আমি কি করব, এখানের একটি তার, যে কোনো একটি তার হলে চলবে, সমস্যা নাই। এখানে একটি তার আমি আমার যে সিলিং ফ্যানে ঢোকার জন্য যে কেবল থেকে যে দুটো তার নির্বাচন করেছি একটা, এবং একটা তারে কিন্তু আমি অলরেডি কারেন্ট থেকে যে লাইনটা আসবে লাগিয়ে দিয়েছি। আরেকটা তার আমি এখানের সিরিজ কদের তার, এই তার আরেকটা তার কিন্তু আমি এখানে লাগিয়ে দিচ্ছি। দেখুন আমি পুরো জিনিসটা আপনাদের ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। দেখুন ব্যাপারটা সিরিজ কানেকশনে, একটা তার কমন ভাবে আমার ফ্যানে লেগে যাবে, আর যে দুটো তার থাকবে এভাবে সিরিজ করে আপনারা লাগিয়ে দিবেন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু খুব রিস্ক নিয়ে কাজ করতেছি, যদিও আমার অভিজ্ঞতা আছে বা এই জন্য আপনারা কিন্তু খুব সাবধানতার সাথে কাজ করবেন। তো প্রথমে আমি কি করব, এখন আমি 160 ওয়াট সিরিজ নিলাম, নেওয়ার পরে এখানে লাইন দিয়ে এবার হচ্ছে আমি রেগুলেটরটা অন করব। বন্ধুরা, আমি কিন্তু রেগুলেটর অন করেছি, আমার ফ্যানও কিন্তু অলরেডি
ঘোরা শুরু হয়ে গেছে। আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন আমি যত এখানে বাড়াবো তত কিন্তু আমার সিরিজটা আস্তে 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 দেখুন জ্বলা শুরু করে দিয়েছি। তো এই ক্ষেত্রে আমি আপনাদের বোঝার সুবিধাতে 100 ওয়াট সিরিজ দিয়ে বোঝাই। দেখুন এখন আমার অফ, এখন আমার লাইন অফ আছে। এবার আমি লাইন অন করলাম, আমার ফ্যান অল্প অল্প ঘুরতেছে দেখুন। এবার আমি আস্তে আস্তে বাড়াবো, এখানেও আস্তে আস্তে আমার সিরিজটা বেশি জ্বলবে। দেখুন এই যে আমি ফুল করে দিলাম, এখন দেখেন অনেক বেশি ঘুরতেছে। এবার আপনি ফ্যানের দিকে দেখুন, ফ্যান কিন্তু অলরেডি সুন্দরভাবে ঘুরতেছে। তো বন্ধুরা এবার এখন আমি এটা কি করব, এটাকে এই যে ক্যাসিং রয়েছে অর্থাৎ টেবিল ফ্যানের যে এটা রয়েছে স্ট্যান্ডার রয়েছে, স্ট্যান্ডে আমি সেট করব। বন্ধুরা আপনাদের এখানে এটা সেট করার জন্য কিন্তু এরকম একটা ছিদ্র করে নিতে হবে, এবং ছিদ্রটা করে নেওয়ার পরে যেটা করতে হবে দেখুন, এখানে কিন্তু ডিরেক্টলি আমি যদি এটা নিয়ে এইভাবে লাগাইতে যাই, এখানে লাগাইতে যাই লাগবে না। এই জন্য কি করতে হবে, আমাদের এই নাটগুলো খুলে ফেলতে হবে পুরোটাই। এই নাটগুলো খোলার পরে এটাকে আলাদা করতে হবে এবং এটাকে খুলে নিতে হবে। এটাকে খুলে নেওয়ার পরে ভিতরে যে নাটটা দেখছেন এই নাটটা খুলতে হবে। তো এই নাটটা ঢিল করে খুলে নেওয়ার পরে দেখুন আমরা শুধু এই জিনিসটাকেই ব্যবহার করব। দেখছেন, দেখুন আমরা শুধু এই জিনিসটাকেই ব্যবহার করব। এখন আমাদের কি করতে হবে, আমাদের এখানে এই যে ছিদ্রটা আমরা করেছি এখানে, এই ছিদ্রটায় আমরা নাটটা সুন্দরভাবে লাগিয়ে দিব। তো বন্ধুরা আমি সেটিংটা আপনাদের দেখাচ্ছি, তার আগে বলি আমরা যেহেতু এখানে সিরিজ কানেকশনের কথা বলছিলাম, এই দুটো প্রান্ত অর্থাৎ এই আমাদের কটের একটা লাইন ডিরেক্টলি লাল তারে লাগানো থাকবে, আর এই যে দুটো তার, এই দুটো তার আমার রেগুলেটরের 2 তারে লাগিয়ে দেব। বন্ধুরা দেখুন এই যে এসি তারটা এসেছে, এসি তারটা কিন্তু একটা তার কিন্তু ডিরেক্টলি আমি লাল তারে লাগিয়ে দিয়েছি, আর এসি আর একটা তার আমাদের রেগুলেটর এক প্রান্ত ঢুকে রেগুলেটিং হয়ে এই বেরিয়ে এসেছে। এই তারটা আমরা ফ্যানের হলুদ তারে লাগিয়ে দিয়েছি, কারণ ফ্যানের এই হলুদ তারটা হচ্ছে বেশি এম্পিয়ারের তার। এবার এই পাশটা আপনারা দেখুন আমি কোনভাবে সেটিং করেছি, দেখুন এই যে দেখুন, হ্যাঁ এখানে এটা এইভাবে এই যে দেখছেন এই যে লাগিয়ে দিয়েছি, এখানে এটা লাগিয়ে এবং টাইটও আমি দিয়ে দিয়েছি অলরেডি। এখন আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে এই যে ভলিউম নবটি দেখতে পাচ্ছেন, এই ভলিউম নবটি এখানে লাগিয়ে দিব। বন্ধুরা ভলিউম নবটি আমরা লাগিয়ে দিলাম। এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে এটা চালিয়ে দেখাবো যে কোনভাবে চলে। তো এই জন্য আমি বরাবরের মতোই এখানে আমি ডাইরেক্ট এখন দিতে পারি, যেহেতু লাইন আমার টানা হয়ে গেছে। তো এখন আমি এটাকে 150 ওয়াট 160 ওয়াট সিরিজ দিয়ে এই দেখুন এই অন করলাম। দেখুন আমার ফ্যানটা কিন্তু অলরেডি চলতে শুরু করে দিয়েছে। দেখুন দেখছেন আমি এখান থেকে জোর বাড়াচ্ছি, পুরোটা বাড়িয়ে দিলাম। দেখুন এখানে দেখুন সিরিজ বোর্ডটা কিন্তু সুন্দরভাবে জ্বলছে, দেখছেন। এবার আমি জোর কমায় দিলে দেখুন সিরিজ বোর্ডের বাতিও কমে গেছে, জোরও কমে গেছে। তো বন্ধুরা এইভাবে আপনারা চাইলে সিরিজ মানে আপনার টেবিল ফ্যানে কিন্তু খুব সুন্দরভাবে এই রেগুলেটরটা বাদ দিয়ে এইটা আপনি লাগাতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমি যখন ভিডিও ছাড়বো আপনার ওখানে নোটিফিকেশন চলে যায়, আপনি আমরা ভিডিওটি সুন্দরভাবে দেখতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।